সন্ধ্যা হয়ে এলো, স্বামী সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে, এখনো তো ফিরে আসছে না ঠাকুর। 3 দিন ধরে অনাহারে খোদার জ্বালায় আর চলতে পারছি না ঠাকুর। ঠাকুর আর কত দুঃখ দেবে ঠাকুর, আর কত কষ্ট দেবে। অতি ভগবান হে, তুই দুঃখ দিলে মোদের কপালে। সত্যবতী, সত্যবতী, স্বামী এই তো আমি এসেছি প্রিয়ে। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না স্বামী, আমার কোনো কষ্ট নেই। আমি তোমার ঘরে 3 দিন কেন, সারা জীবন অনাহারে কাটিয়ে দিতে পারবো। তোমার চরণ পুষবো স্বামী, সেই সকালবেলা কোঠার হাতে নিয়ে বেরিয়ে গিয়েছো, আর এখন এসে তো তুমি চাল ডাল নিয়ে, এসব তুমি কোথায় পেলে স্বামী? জানি না প্রিয়ে,
কোন পুণ্যের ফলে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছিলাম। স্বামী, তোমাকে পেয়ে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করছি। না গো না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। আমি যে তোমার মতো স্বামী পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি। ওগো, অনেক কষ্ট করে এসেছো, তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। জানো প্রিয়ে, বলো। এই পৃথিবীতে সবাই তো ভালোবেসে সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হতে পারে? তুমি সুখী হয়েছো? যার ঘরে তোমার মতো স্ত্রী আছে সে কি আর সুখী না হতে পারে? ও কথা বলে লজ্জা দিও না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, জানি না যা বলে লোকে সত্যি কিনা, কপালে কি সবার সুখ চাই না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কেন চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা। ভালোবেসে বলো তুমি সুখী হতে চাও, রাধা সুখী হয়েছিল বলে শ্যামরা। আমিও তোমার মতো ভালোবেসে যাব, হয়তো পাবো না সবই হারাবো, চেয়ে চেয়ে থাকায়া প্রাণ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় আমি পথ চেয়ে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় আমি কত চেয়ে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। চেয়ে চেয়ে থাকা প্রাণ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, জানি না যা বলে লোকে সত্যি
বেড়ে দিচ্ছি, এসো। চলো কি হ্যালো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু প্রাসাদে ফেরার পথ যে এখনো অনেক বাকি। নরোত্তম, আগে মহারাজ, আমিও তো তাই ভাবছি মহারাজ। ক্ষুধার জ্বালায় আমি যা নড়তে পারছি না। কারণ কারণ আমি ব্রাহ্মণ কিনা, তাই তাই তো এই পেট মারতেই তো আমার সার। বাজে কথা বাদ দিন পণ্ডিত মশাই, এই বনের মাঝে তো সত্যবানের বাড়ি আছে। আমি বলছিলাম কি মহারাজ, আজকের রাতটা যদি সত্য বাড়িতেই কাটানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হতো। তাছাড়া যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না সেনাপতি সাহেব। এই অদ্র জাফনে ছাড়া আর কোনো পথ নেই সেনাপতি সাহেব। আর বলতে হবে না হুজুর। তবে তবে আজকে রাত্রিটা এই সত্যবানের বাড়িতে একটু কাটায় দেই। সেখানে গেলি হয়তো কিছুটা খাবার পাওয়া যাবে। তবে তবে তাই চলুন নরোত্তম, তবে তাই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। ক্ষুধার জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না। প্রিয়ে, বসো। হগো জানো, তোমার মতো স্বামী পেয়ে আমি যে বড় ভাগ্যবতী। তাই ভগবানের কাছে প্রার্থনা করছি সারা জীবন তুমি আমার ভাঙা ঘরে প্রদীপ হয়ে থেকো। প্রিয়ে, থাকবে তো? তুমিও সারা জীবন আমার সংসারে এভাবেই প্রদীপের মতো জ্বলবে প্রিয়ে। প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে হো তুমি, আমি বাঁধব সে ঘর মনে মতো করে গো, মনে মতো করে। প্রদীপ হয়ে থেকো যেন আমার হৃদয় মাঝে, ও তুমি, আমি বাঁধব সে ঘর মনে মতো করে গো, মনে মতো করে।
দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি ঘুমাও, আমি তোমার হাত পা টিপে দিচ্ছি। জানো পেয়ে, হ্যাঁ বলো। আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। এতদিন পরে তুমি ও কথা বলছো, আমাকে কি তুমি নতুন দেখছো যে আজকে নতুন করে সুন্দর দেখা যাচ্ছে? লা লা লা, লা লা লা। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, চাঁদ বুঝিতা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাহাই সে আমারে তাহলে চাঁদ বুঝিতা জানে। ধরতে পারোনি? রাতের আকাশে তারার মিতালি, আমাকে দিয়েছে সুরের দীপালি। রাতের আকাশে তারার মিতালি, আমাকে দিয়েছে সুরের দীপালি। আকুল ভোমরা বলে সে কথা, কানে কানে চাঁদ বুঝিতা জানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছ আমারে, এত যে কেমনে সহিব একাকী আমি নীরবে আধারে, আকুল পাপিয়া ছড়াই সে বাতাসের গানে তারে, চাঁদ বুঝিতা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, চাঁদ
খেতে গাইতে হবে না, শুয়ে পর, অনেক রাত হয়ে গেছে। সত্যবান কি বাড়িতে আছো? সত্যবান, কে? আরে মহারাজ, আপনি এই গরিবের বাড়িতে? প্রণাম করি মহারাজ। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বলুন মহারাজ, কি জন্য এই গরিবের বাড়িতে? আমি গিয়েছিলাম ওই অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে, তাই এখানেই সন্ধ্যা গুনে এলো। তাই এই রাতটা তোমার বাড়িতেই কাটিয়ে গেলে ভালো হতো। এতে এতে তুমি রাজি আছো সত্যবান? মহারাজ, এ যে আমার পরম সৌভাগ্য, আপনার মতো মহারাজকে আমি অতিথি রূপে পেয়েছি। এ যে আমার বড় ভাগ্য মহারাজ। কিন্তু মহারাজ, এই জরাজীর্ণ কুঠিরে আপনাকে কোথায় আমি বসিবার আসন দিব? মহারাজ, কি বলবো আপনাকে? ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই গো মোদের, ওই আছি আমরা জীর্ণ কুঠিরে। ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? অন্য জল মোর নাই গো ঘরে, ওই আছি মোরা অনাহারে। ও কি মহারাজ গো, কোথায় দেব আপনার বসিবার আসন? না না সত্যবান, আমি তো দেখতেই পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তারা হয় আমাকে এই বারান্দায় একটু শয্যা পেতে দাও, আমি এখানেই না হয় শুয়ে থাকবো। স্বামী, এদিকে এসো। বলছিলাম কি, মহারাজ আমাদের কাছে ভগবান সমতুল্য। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে শয্যা পেতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে প্রিয়ে, তুমি দাও।
মহারাজ, আমার পরনের বস্ত্র ছিঁড়ে আমি আপনাকে শয্যা পেতে দিয়েছি, আপনি ওখানে শুয়ে পড়ুন। যাও মন্ত্রী, যাও সেনাপতি, তোমার সৈন্যদেরকে নিয়ে ওই বৃক্ষতলায় বিশ্রাম করো গে। আর নরোত্তম, তুমি আমার সাথে সাথে থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন আপনার আদেশ মাথায় নিয়ে আমি প্রাসাদের বাইরে অপেক্ষা করছি। যাবার পূর্বে সত্যবান আর সত্যবতীকে দুই একটি কথা বলে যেতে চাই। শোনো সত্যবান, শোনো সত্যবতী, মহারাজ আজ তোমাদের দরে আশ্রিত। আমার মহারাজ যাতে কোনো কষ্ট না পায়, তোমাদের ব্যবহারে আমার মহারাজ যেন উত্তরপতি না হয়। উত্তরপতি হলে আমি তোমাদেরকে শৃঙ্খলিত করে রাজদরবারে নিয়ে যাবো, যাতে না যেন মনে থাকে। আমিও চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি সত্যবান, যদি মহারাজের কোনো যত্ন হয় তাহলে আমি তোমার এমন অবস্থা করবো যে তা তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা মনে রেখো। সুধী দর্শক মন্ডলী, এই মন্ত্রীর অভিনয় সন্তুষ্ট হয়ে বউবাজারের মোতালেব ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। নরোত্তম, ওই ভগবানের আদেশ, আজ সত্য আমি হচ্ছি বিধাতার আজ্ঞাবহ দূত। আজ এই সত্যবানের গৃহে একটি পুত্র সন্তান লাভ করবে। এই সন্তান কিভাবে দিনাতিপাত করবে এই সকলই আমাকে লিখতে হবে। একই মহারাজ অজয় সিংহকে এখানে দেখতে পাচ্ছি। যাক, দেখি কোন উপায়ে মহারাজ রঞ্জিত সিংহকে ডেঙ্গে আমি এই গৃহে প্রবেশ করতে পারি কিনা। শোনো শিশু গর্ভে থেকে লিখো লেখি তোমার ভাইকে। শিশুকালে কষ্ট পাবে, মরণ হবে না রে।
যাক, আমার ভাগ্য লেখন হয়ে গেছে। এবার কোনো উপায়ে আমি আমার কাজ শেষ করে আমি প্রাসাদে ফিরতে পারলে আমার কাজ যথেষ্ট। আর এই রঞ্জিত রাজা যদি আমাকে দেখতে পায় তাহলে আমার আর কোনো উপায় নেই। দেখি কোনো উপায়ে আমি যেতে পারি কিনা। কিছুতেই যে আমার ঘুম আসছে না, রাত শেষ হয়ে অনেক দেরি। আমি যে এখন কি করব আমি ভেবেই পারছি না। নরোত্তমকে ডাকবো? না 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 না, তাকে জ্বালাতন করে লাভ নেই, সে ঘুমাক। আমি না হয় একটু জেগেই থাকবো, কোন রকম ওই রাত্রি কাটিয়ে দে। কে কে তুমি? আমি মানে আমি ওই সৃষ্টিকর্তার আজ্ঞাবহ দূত। এই সত্যবানের গৃহে এসেছিলাম, আমার কিছু কাজ ছিল। কিসের প্রয়োজনে তুমি সত্যবানের গৃহে প্রবেশ করেছিলে? মহারাজ, ওসব কথা আপনি জানতে চেন না। সেসব কথা আপনার কাছে বলা যাবে না। না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। তোমার বিপদ দেখছি, এখন কি করি? মহারাজকে বলবো না, না বলে তো আমি কিছুই যেতে পারছি না। এবার তাহলে কথাটা বলেই ফেলি। মহারাজ, বলো। এই সত্যবানের গর্ভে এক পুত্র সন্তান হবে। এই সন্তানের ভাগ্য লিখতে আমি এখানে এসেছিলাম। কি লেখছো তার ভাগ্যে? সেসব কথা আপনার কাছে বলা যাবে না। শীঘ্রই বলো। এই সত্যবানের পুত্রের ভাগ্যে তুমি কি লিখলে? তা না হলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তবে শুনুন মহারাজ, এই বালক 20 বছর বয়সে আপনাকে হত্যা করে আপনার সিংহাসন দখল করেছে। এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না মহারাজ, এর চেয়ে আর বেশি কিছু জানতে চেন না। না 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 না, অসম্ভব। সামান্য একটি এই সত্যবানের পুত্র আমাকে নিধন করবে আর আমি তা চেয়ে দেখবো? না না, তা কখনো হতে পারে না। আমি এই মুহূর্তে সত্যপতিকে হত্যা করব। না 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 না, তা করা ঠিক হবে না। আমি যে তার আশ্রয়হীনা। একই কে যেন আমাকে চিৎকার করে বলল, রঞ্জিত তুমি সাবধান হও, তুমি সাবধান হও। না 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 না, আমি এই মুহূর্তে সত্যবানকে ডাকবো, তাকে বন্দি করে ওই কারাগারে নিয়ে যাব। কোথায় সেনাপতি? নরোত্তম, আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? কি হলো মহারাজ? কি হলো মহারাজ? বলো সেনাপতি। শোনো নরোত্তম, কে মহারাজ? এই সত্যপতিকে বন্দি করে তাকে কারাগারে নিক্ষেপ করে দাও।
আমি তাই করছি জাহাপনা। কি হলো মহারাজ? স্বামী, আমার সত্যবতী এমন কি অন্যায় করেছে? চুপ করো মূর্খ! তুমি আর কোনো প্রশ্ন আমাকে করবে না, তা না হলে তোমাকে শৃঙ্খল পরাবো। সেনাপতি, জাহাপনা, সত্যবতীকে বেঁধে ফেলো, নরাত্মক! না না না, তোমরা আমার সত্যবতীকে বেঁধে ফেলো না চলে যাও সত্যবান। মহারাজ। ওকে মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না বন্দি। মহারাজ, আমার সত্যবতীকে ক্ষমা করে দিন, মহারাজ। আমরা পায়ে পড়ে বলছি, আমরা আমার সত্যবতীকে ক্ষমা করে দিন। কি অপরাধ করছি আমরা, কেন মারছেন পিঠে যাবো যদি মহারাজ গো, বিনা দোষে কেন বলছে তুমি কিছু বলেছো স্বামী? তুমি এমন কি করেছো তার জন্য মহারাজ আজ তোমাকে কাবু করছে? হাতে ধরি পায়ে পরি, মারবে নায়ক বেটে মারি, মহারাজ গো, বিনা দোষে আমায় করবে না। মহারাজ, মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, তবু আমার সত্যবতীকে ছেড়ে দিন মহারাজ, আমার সত্যবতীকে ছেড়ে দিন। ছেড়ে দিব? নিয়ে যাও সেনাপতি সাহেব। স্বামী, আমি তোমাকে ছেড়ে দেব। আমি যেতে দেবো না। তোমার দুটি পায়ে ধরে বলছি সেনাপতি ভাই, তুমি আমার সত্যবতীকে ছেড়ে দাও। তার এখান থেকে চলে এসো সত্যবতী। শোনো শোনো সেনাপতি, বিনা দোষে বন্দী হইলাম সরে যাও! সেনা গো, স্বামী, বিনা দোষে আমায় করলে রে হাতে ধরি পায়ে বসি, মারবে নায়ক পিঠে লাঠি, সেনা গো, বিনা দোষে আমার করবে স্বামী, আমি যাবো না স্বামী, স্বামী, কোনো দোষ নাই গো মহাদেব, কেন মারছ পিঠে লাঠি, সেনা গো, বিনা দোষে কেন করলি
মহারাজ আমার স্বামীকে এভাবে রেখে আমাকে নিয়ে যাবেন না। আমার কাজে আর বাধা দিবি কিনা বলো, সত্য। স্বামী স্বামী আমি তোমাকে যেতে দেবো না প্রিয়, আমি তোমাকে যেতে দেবো না। এবার এবার ওকে বন্দি করে নিয়ে চলো নরোত্তম। আজ্ঞে মহারাজ, আজ্ঞে, হে ভগবান, আজ্ঞে মহারাজ।